সো অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে ভাই দেখেন, আমরা তো দশমিক, তাই না? এই যে দশমিক না, ওটাকে কি বলে, ডেসিমেল। ধরেন ডেসিমেল সংখ্যা পদ্ধতি তো আমরা সবাই পারি, তাই না? ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা রেগুলার জীবনে ব্যবহার করি, যেখানে 0 থেকে 9 পর্যন্ত আমার কি আছে, সংখ্যা আছে, ইউনিক নাম্বার আছে, তাই না? এবং এই যে ইউনিক নাম্বারটা, এটাকে আমরা কি বলি বলেন তো? এটাকে আমরা বেস বলি, তাই না? যতগুলো আমার ইউনিক নাম্বার আছে ততগুলা কি আছে, আমার বেজ আছে। ঠিক আছে? আচ্ছা, ওই দুইটা তিনটার হিসাব সবাই বাদ দেন, সমস্যা নাই। এখন পড়াশোনায় আসি, ওটা আমরা পরে দেখবো, আবার অসুবিধা নাই। ঠিক আছে, এখনো কোনো ডিসিশন নিইনি, চিল চিল। আচ্ছা, সেই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, যেটাকে আমরা ডেসিমেল বলি, ডেসিমেল যেটা আমরা রেগুলার জীবনে ব্যবহার করি, তাই না? এটা দন্তস্ব, হ্যাঁ, ডেসিমেল। সো এটা আমরা রেগুলার জীবনে ব্যবহার করি। এখানে কয়টা ইউনিক নাম্বার আছে? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, ডেসিমেল। এখন আর এক রকমের সংখ্যা পদ্ধতি আছে, যেখানে অক্টাল মানে 8টা বেস বিশিষ্ট সংখ্যা। কয়টা বেস? 8টা। তাইলে এখানে আমার নাম্বার আছে কয়টা? 8টাই। কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে 0 থেকে আমার কোন পর্যন্ত যাবে এবার বলেন তো? 10 যদি যায় 9 পর্যন্ত, তাহলে 8 কত পর্যন্ত যাবে? 8 যাবে আমার 7 পর্যন্ত, তাই না? কারণ কি, 0 1 2 3, দেখেন গোনেন আমার সাথে, 0 1 2 3 4 5 6 7। দেখেন তো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে, 8টা কিন্তু হয়ে গেছে। তাইলে এই 7 পর্যন্ত বেস বিশিষ্ট সংখ্যাটাকে আমরা বলতেছি অক্টাল সংখ্যা পদ্ধতি। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি হয়? 8 এর সাথে তাইলে 7 পর্যন্ত 7, কারণ 7 পর্যন্ত ইউনিক আছে। এবার 7-এর পরে তাইলে কি হবে? 7-এর পরে কি হবে? তাইলে এবার 10 চলে আসে। কারণ দেখেন, অক্টালে কিন্তু এই যে 1 আর 0 এই দুইটা কিন্তু আসছে, তাই না? তো আমার যদি 9-এর পরে 10 আসে, কেন আসতেছে 9-এর পরে 10? কারণ 9 পর্যন্ত আমার ইউনিক নাম্বার শেষ। তারপর এবার আমি যৌগিক নাম্বার, অর্থাৎ দুইটা সংখ্যা বিশিষ্ট নাম্বার গুলাকে নিব। এইখানে আমার 7 পর্যন্ত যে ইউনিক নাম্বার শেষ, 8 বলে তো তাহলে 8কে নিতে পারতেছি না, তখন আমি 10কে নিয়ে চলে আসবো, 11 12 এইভাবে নিয়ে চলে আসতে থাকবো। ঠিক আছে, আচ্ছা, তাইলে দশমিকে 8 মানে অক্টালে সেটা 10, দশমিকে 9 মানে অক্টালে সেটা তখন 11, তারপরে হচ্ছে এখানে 10 মানে এখানে তখন 12, এখানে তাহলে 11 মানে এখানে তখন কত? এখানে তখন তাহলে 13, এখানে তাহলে 12 মানে এখানে কত? এখানে তাহলে 14। ঠিক আছে, তাহলে এখানে 12-এর পরে 13 আছে, 13 মানে এখানে কত? তাহলে এখানে তারপরেরটা 15। এইভাবে চলে আসবে। অল ক্লিয়ার সবার কাছে?